আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ কোন আল্লাহ রজব মাস আমার উম্মতের সাহাবাদের উপর রহমত বর্ষণ করো, তা পৌঁছায় দাও রমজান মাস পর্যন্ত। সেই চাঁদ আমাদের মধ্যে উদিত। কথা বলেন ঠিক কিনা? রজব মাস হলো 20 বছরের মাস, শাবান পানি সেচার মাস, আর রমজান মুবারক আমাদের সামনে আসতেছে। এটা হলো ফসল ঘরে ওঠার মাস। এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করে রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকাতে হাদিসে বর্ণিত হয়েছে, রাখতেন এবং ভাঙতেন। একাধারে যদি রাখতেন, যদি ফরজ হয়ে যায় আমার উপরে, তা আমার উম্মতের ফরজ হয়ে যাবে, আমার উম্মতরা দুর্বল হয়ে যাবে, রাখতে পারবে না। রাসূল কত উম্মতের জন্য পাগল পাড়া। সোনার মানিকেরা আমার, সোনার আব্বাজান ভাইজান আমার, সেই উম্মতের পাগল পাড়া নবী কত কান্নাকাটি করছেন দিনের জন্য দাঁত ভাঙছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো এখন নামাজ পড়তেই পারি না। কত কষ্টের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সোনার আব্বাজান ভাইজান আমার, নামাজ পড়তেই হবে। ও যতই শুনে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব। হুজুর নামাজ না পড়লে আমার ইমান কিন্তু আছে, এরকম আছে না নাই? আছে। তেঘুরিতে নেই, আমাদের এলাকায় আছে। হুজুর নামাজ পড়ে না পড়লে আমার ইমান কিন্তু, তোমার ইমানই তো নাই, তার ঠিক থাকলে বাকি। কথা বলেন ঠিক কিনা? তাদের শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রে, নামাজ পড়ার কথা যতই বলা হোক না কেন, রোজার কথা যতই বলা হোক না কেন, ওরা শুনে না, বোঝে না। আমি আল্লাহ ওদের অন্তরে এমন একটা বেদি দিয়েছি, জাহান্নামের আগুন ছাড়া বেদিরে কখনই গলবে না। নাউজুবিল্লাহ কন। সোনার মানিকেরা আমার, রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেতের চাবি। নামাজ যদি না পড়ি, সে জান্নাতের চাবি আমরা খুলবো কিভাবে? জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বালা বেহায়াপনা কাজ হতে নামাজ তোমাদের বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর সাথে কথা পাতানো হয়। এখন আল্লাহর বান্দা গভীর রাত্রিতে, হারে আল্লাহ কালাম পাকে বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মারহাবা কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি অবশ্যই আমার বান্দাকে পরীক্ষা করব। কিছুটা ক্ষুধা, ভয়, ভীতি, ফল ফলালি বাগান বিনষ্টের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব, এরপরে আমি তাদের সুসংবাদ দেব। মারহাবা কোন। এমনি এমনি আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহ রাব্বুল তাদেরকে পরীক্ষা আগে করবেন। তো আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এলহামে বলতে, ও বান্দা, তুমি যতই নামাজ পড়ো না কেন, রোজা করো না কেন, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? আমার সাথে কথা বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? তোমার জন্য কি? জাহান্নাম। আল্লাহর বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা, তোকে আমি শোনালাম কি, আর তুমি শুকরজারি করলি। এখন বলতেছে আল্লাহ, জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামের মালিক। আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে একটু জাহান্নাম দিতে, সেই জন্য আমি তোমার শুকরজারি করতেছি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই জাহান্নামে সহজে যেতে যাচ্ছিস, আমি জাহান্নামটা এমনভাবে জ্বালাইছি, 10,000 বছর আমি জ্বালাইছি, আগুনটা হয়ে গেছে সাদা ধবধবে। এরপরে আবার 10,000 বছর জ্বালাইছি, আগুনটা হয়ে গেছে লাল টকটকে। এরপরে আবার জ্বালাইছি, আগুনটা কালোর চাইতে কালো, এমন কালো হয়েছে, ঘোরময় অন্ধকার। সুবহানাল্লাহ বলেন।
তুই তো জান্নাতে গেলে পুড়িয়ে যাবি, কয়লা হয়ে যাবি বান্দা। এখন আল্লাহর বান্দা ডাকবে, আল্লাহ জাহান্নামে যাবো ঠিকই, কিন্তু আমি একলা যাব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা তোর সাথে কেউ যাবে না। এখন আমি যদি বলি আমার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, আপনাদের সাথে করে আমি জাহান্নামে যাব, আপনারা কেউ রাজি হবেন বলেন তো দেখি? কেউ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দা তোর সাথে কেউ যাবে না, কেউ রাজি হবে না। এখন আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ কে যে যাবে তুমি ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ ডাক দে বলতেছে, বান্দা তোর সাথে কেউ যাবে না। আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, আল্লাহ তুমি না কালাম পাকে বলেছো আহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দায় আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আল্লাহ আমি যদি জাহান্নামে যাই তুমি কোথায় থাকবে? এখন বলতেছে, রে বান্দা ওই আমার পাগলা বান্দা, এ কথা তুই কোথায় পালি? কথা তো তোর না, কার কাছে পালি? বলে আল্লাহ আমার একটা জাতির পিতা আছে। আল্লাহর নাই, আমাদের আছে। সুবহানাল্লাহ কোন? বলে তোর জাতির পিতা কে? বলে আমার জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ তুমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, অগ্নিকুণ্ড যখন নমরুদ বানাইছিল, বলে তুমি এখন অগ্নিকুণ্ড করে এখন জাহান্নামে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দাও। তুমি না বলেছিলে ও ফেরেশতারা জিবরাইল রে তাড়াতাড়ি ধরো, চরক ধরো, এক তিল পরিমাণ যেন উঁচু না হয়, আমার বন্ধু যেন ওই অগ্নিকুণ্ডে না পড়ে, তুমি তাড়াতাড়ি যা ধরো। এই কথা বলার পরে ৭০ জন যুবক যখন ধরে ফেলল, চরক ধরতে যে এক তিল পরিমাণ উঁচু করতে পারে না, বলুন মারহাবা। উঁচু যখন হয় না, নমরুদ এখন ডাক দে বলতে, জাদর রে তোমার কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এখন পিতা এসে ধরতেছে চরক, এটা কি পিতা হলো বলেন তো দেখি? যে পিতা কলিজার টুকরা সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করতে, যে কলিজার টুকরা সন্তানের মানুষ করার জন্য, কথা বলে ঠিক কিনা? আর সেই পিতা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়। যে ধরতেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দে বলতেছে, আল্লাহ আমার আব্বা চরক ধরছে, আল্লাহ হোক আমার আব্বা মুশরিক, তবু কিন্তু আমার পিতা, কথা বলে ঠিক কিনা? তবু আমার পিতা হচ্ছে। যেরকম আবি হুরায়রা ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুস শামস, ইসলাম গ্রহণ করার পরে আব্দুর রহমান বা আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নাম রাখছেন। সুবহানাল্লাহ কোন? একদিন কি বিড়ালের বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল উম্মতের পাগলপাড়া নবী বলতেছে, আবা হুরায়রা, হে বিড়ালের পিতা, আবি হুরায়রা থেকে যত হাদিস বর্ণিত হয়েছে কোন হাদিস সাহাবী থেকে অত হাদিস বর্ণিত হয় নাই, বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে তার কুনিয়াত নাম হলো আবি হুরায়রা। কি বাজান জবাইর, সোনার মানিকরা আমার। তো আবি হুরায়রা রাসূলের দরবার থেকে ফিরে আসতে একটু লেট হয়ে গেছে। আবি হুরায়রার মা ডেকে ডেকে বলতেছে, বেটারে সারাদিন কোথায় থাকিস, রাত অনেক হয়ে গেছে, কোথায় যাস, কোথায় কি করিস, আমার কাছে আজকে বলা লাগবে। এই কথা বলার পরে আবু হুরায়রা ডেকে ডেকে বলতেছে, মা আমি এমন এক জায়গায় যাই যে জায়গা গেলে যে কদম সুমাইলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। নূর নবী রহমাতুল লিল আলামিনের হাতে আমি বায়াত গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে মা ডাক দিয়ে বলতেছে, বেটারে বাপ ধরবে চুন কালে মাখছিস, খবরদার খবরদার এক কলেমা ছেড়ে দে। বলে মা আমি যে স্বাদ পেয়েছি আমি জীবন থাকতে আমি কোনোদিন ছাড়বো না। মা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যা বাড়ি থেকে বের হয়ে যা, তোকে ত্যায্যপুত্র করে দিলাম। এই কথা যখন বলে রে, বলার পরে যখন রাসূলের দরবারে চলে যায়, রাসূল আমার বলতেছে, ও আবু হুরায়রা
ও আব্দুর রহমান মুখে ছোট কেন? মার সাথে গোস্তাকি করছো, রাগ করেছ? বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর, মা আমাকে গলা ধাক্কা দিয়ে বাগার থেকে বের করে দিয়েছে। বলে কিসের জন্য বের করে দিল? বলে আপনার হাতে কলেমা পড়েছি এই জন্য মা আমাকে বের করে দিয়েছে। বলে তুমি কি আসছো আমার মার জন্য বদদোয়া, তোমার মার জন্য বদদোয়া করতে? হোক তোর তোমার মা মুশরিকা, আমি তোমার মার জন্য বদদোয়া করব না। এই কথা বলার পর আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমি বদদোয়া করতে বলি নাই, আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হিদায়াত নসিব করে। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবী আমার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইয়াহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবি হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। এই কথা বলার সাথে সাথে আবি হুরায়রা তাড়াতাড়ি দৌড়াইতেছে বাড়ির দিকে। মারহাবা কন। যে বাড়ির দিকে দৌড়ায়, সাহাবারা জামার কানি টেনে ধরছে। ও আবু হুরায়রা দৌড়াও কেন? বস, তুমি তো খুব শান্ত, এত দৌড়াও কেন? ব্যাপারটা কি, কারণটা কি? বলে ভাইরে ও রাসূলের সাহাবারা আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার রাসূল আজকে দোয়া করছে আমার মার জন্য, দেখি আমার মার কাছে দোয়া আগে পৌঁছে নাই, আমি আগে পৌঁছে যাই। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা যখন দরজার সামনে যায় বলতেছে, মা ঘরে আছো কিনা, মা ঘরে আছো কিনা? ওই সময় আবু হুরায়রা বলে মার কণ্ঠে আমি সেই আপনার তৌহিদের বাণী শুনতে পেলাম, আমি কর্কশ বাণী শুনতে পেলাম না। আমার ডাক দিয়ে বলতেছে, বেটা রে তুই কোথায় গিয়েছিলি? তোকে বাড়িতে তারা দেওয়ার পরে আমার মনটা আনতান আনতান করতেছে। আমার কলিজার টুকরা সন্তান তো খারাপ জায়গা যায় নাই। সোনার বেটা রে একটু দাঁড়ায়, আমি গোসল করে মাথাটায় আমি একটু মোশন করতেছি, মাথাটা মুছে নেই। যখন মাথাটা মুছতে বলে, বেটা আমাকে তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যা, আমি এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। বলুন মারহাবা। সোনার মানিকের আব্বা জানেন আমার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হোক আমার আব্বা মুশরিক বেদুইন, তবু তো আমার আব্বা। কথা বলে ঠিক কিনা? এখন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার আব্বা চরক ধরেছে, আল্লাহ চরক এখন তুমি উঁচু করে দাও। যদি উঁচু না হয় আমি অগ্নিকুণ্ডে যদি না পড়ি আমার আব্বা অপমানিত হয়ে যাবে। আমি আল্লাহ এরা কখনই বরদাস্ত করবো না। আল্লাহ তুমি আমাকে উঠাই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দাও। এই কথা বলার পরে আস্তে আস্তে যখন চরক উঁচু হচ্ছে রে, জিবরিল ফেরেশতা ডাক দেয় বলতেছে, ভাই ও আল্লাহর নবী, আপনি আমাকে হুকুম করেন, আপনি আমার কাছে একটু পানা চান। আমি এখন আমার 600 পাখায় আছে, একবারে পাখা দিয়ে আমি অগ্নিকুণ্ডে এখন নিভাই দেবো, সব কিছু আমি নিভাই দেবো, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমার কাছে পানা চান। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, তোমার কাছে পানা চাবো না, কার কাছে পানা চাবো? আমি এইবারে আল্লাহর দিনের জন্য আমি অগ্নিকুণ্ডে যাচ্ছি, সে আল্লাহকে দেখতেছে না। আর একজন মুসলমান কার কাছে পানা চাবে সেটা মুসলমানের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না যদি তোমরা পূর্ণ মুমিন হও, মুসলমান হয়ে থাকো। বলুন মারহাবা। এখন অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মেনশন করে বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার আগুন, আমার বন্ধুর প্রতি তুমি শান্তিদায়ক হয়ে যাও, আর এমন শান্তি হয় না আমার বন্ধু ঠান্ডা লেগে যাবে। এই কথা বলার পরে যখন অগ্নিকুণ্ডে চলে গেছে, অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ইব্রাহিম সালাম আল্লাহর জিকির করে, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, মোহাব্বতে পড়ে লা ইলাহা। চাঁদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া
মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যখন দরুদ পড়ব এবং যখন আল্লাহ নামে তাসবিহ পড়ব একটু মোহাব্বত দিয়ে পড়ব শোনারা। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আমার বান্দার কলিজার মধ্যে আমি আল্লাহ আমার মহব্বত, আমার রাসূলের মহব্বত, আমার প্রেম আমার বান্দার মধ্যে আছে। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দারে, আমার মহব্বত তোর কলিজার মধ্যে আমি দেখতেছি। আমার মহব্বত নিয়ে তুই যদি অগ্নি তুই জাহান্নামের মধ্যে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত ভালোবাসার কারণে আমি জাহান্নামকে আমি আল্লাহ জান্নাত বানায়া দেব। বলুন মারহাবা। সে আল্লাহ এখন আছে না? অবশ্যই আছে। সোনার মানিকের আব্বা জানাটা আমার। তো সে আল্লাহকে একটা সেজদা করতে হবে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোর জ্ঞান বিবেক বুদ্ধি নাজ নিয়মত সব কিছু দিলাম, আমাকে একটা সেজদা করলে না। হে আমার কমবক্তা বান্দা, আমার রহমত থেকে বের হয়ে যা। কোথায় যাবে? যা। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, লা তাকনাত মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা কোথায় যাবে? গুনাহ করবি না, উম্মেদ হয় না, ফিরে আসো আমার দরবারে। তুমি তওবা করো, তোমার তওবা কবুল করে তোমার জীবনে গুনাহ খেতে বলে মাফ করে দেবো। সুবহানাল্লাহ কোন। যেরকম আমার স্নেহপদ ছোট ভাই তওবার কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল তওবাকারীকে বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। তয়বা হাবিবুল্লাহ, তওবাকারী হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, তওবা করবেন। নামাজ আমাদের পড়তে হবে। তাই নামাজে গেলাম, ঠুকঠাক করে একটা সেজদা দিলাম, তা কিন্তু হবে না। রাসূল বলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ কোন। নামাজে দাঁড়াইছেন, আপনি মনে করতেছেন আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি যদি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বলেন, যে নামাজে আল্লাহর সাথে আলীর দিদার হয় না, সে নামাজ আলী কখনোই পড়ে না। বলুন মারহাবা। সোনার আব্বা জানেরা আমার, এখন নামাজের মধ্যে দামি হলো সবচাইতে সেজদা। সবচাইতে কি? সেজদা। আল্লাহ রাব্বুল মিকাইল সালাতু ওয়াস সালাম বলেন, আকাশ থেকে জমিনে কত ফোঁটা বৃষ্টি হয় আমি জানি, কোথায় কি হচ্ছে সব আমি জানি, আল্লাহ আমাকে জানায়। আল্লাহর বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়েছে তখন আমি জানি, যখন রুকুতে চলে গেছে তখন আমি জানি। যখন আল্লাহর বান্দা এই কপালটা জমিনে লাগাইছে, যখন মুখে বলতেছে সুবহান রাব্বিল আলা, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ও বান্দারা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার রবের উপাসনা করো। যখন এইবার কপালটা সিজদা লাগে, মুখে বলতেছে সুবহান রাব্বিল আলা, ওই সময় মিকাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে মারেফাত শুরু হয়ে গেছে। ওই সময় কি কথা পতন হয় আমি মিকাইল ফেরেশতা জানি না। মারহাবা কোন। সোনার মানিকেরা আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, বান্দারে তোমার মুখে আমি যখন শুনেছি সুবহান রাব্বিল আলা, বান্দা ভয় খাও না, তোমার জন্য আমার 8টা জান্নাতের দরজা রাখছি আমি আল্লাহ খোলা। আর সেই আল্লাহর বান্দারা নামাজ পড়ে না। নামাজ অবশ্যই পড়তে হবে সোনার মানিকেরা আমার। তো হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে আসি, পিঠে লাগছে তীর। পিঠে কি লাগছে? তীর। কেউ বের করতে পারে না। উম্মতের পাগল পারা নবী আমার ডেকে ডেকে বলতেছে, ও
ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমার আলী যতক্ষণ পর্যন্ত নামাজের দণ্ডায়মান না হবে ততক্ষণ পর্যন্ত আলীর পিঠে থেকে তীরটা তোমরা কেউ বের করতে পারবে না। উম্মাতের পাগল পারা নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওই আমার হোজাইফা, আমার জাবের রে, নামাজ থেকে তোমরা দুজন বিরত থাকো। আমার আলী যখন নামাজের দণ্ডায়মান হবে তো ওই সময় আলীর পিঠে থেকে তোমরা তীরটা খুলে ফেলো, এর আগে তোমরা কেউ খুলতে পারবে না। রাসূলের আদেশ, আর কি নামাজ দাঁড়াইতে পারে বলেন তো দেখি? সোনার মানিকেরা আমার, হযরত আলী এখন নামাজে নিয়াত করতেছে, হযরত জাবের হোজাইফা পিঠের থেকে তীরটা টান দিতেছে, পিঠটা বের করতে পারে না। যখন রুকু থেকে আছে টান মারছে, হাজকা টান মারছে, তীরটা বের করতে পারে না। যখন সেজদা লাগাইছে রে, ওই সময় পিঠে আপনার পাটা বেঁধে হাজকা টান মারছে, তীরটা খুলে আসছে ঠিক, কিন্তু তীরের শলাকার সাথে গোস্তটা বের হয়ে আসছে। নামাজ শেষ হওয়ার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে তীরটা যখন হাজির করা হয়েছে, রাসূল আমার দেখে এত জোরে একটা চিৎকার মারছে রে, যে এই চিৎকার মারে রে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনাকে জীবনে এতদিন কোনো দূরে এত জোরে কাঁদা দেখি নাই, আজকে এত জোরে আপনি কিসের জন্য কাঁদতেছেন বুঝতে পারলাম না, ব্যাপারটা কি, কারণটা কি? উম্মতের পাগল পারা নবী আমার চোখের পানি ছেড়ে বলে, ও সাহাবারা শোনো শোনো শোনো, ওটাই আলীর পিঠের থেকে তীরটা বের করা হয় না, ওই তীরটাই আমি রাসূল আমার কলিজার থেকে বের করা হয়েছে। তোমরা জানো না আলী হলো আমার কলিজার টুকরা। সোনার মানিকেরা আমার, ওই সময় হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল আমার ডাক দে বলে, ও আলী তোমার শরম নাই, তোমার লজ্জা নাই? পিঠের থেকে তীরটা বের করা হয় যে তুমি মুস্কি মুস্কি হাসতে চাও, গোশত চলে এসেছে আর মুস্কি মুস্কি হাসতে চাও, কারণটা কি? আলী তুমি ছিলে কোথায়? যেই বলছে এখন মাসুম বাচ্চার মতো ফোফায় ফোফায় কাঁদতেছে। সুবহানাল্লাহ কোন রাসূল এখন বলতেছে, আলী রে, সবে মাত্র তুমি হাসলে, এখন আবার কান্দো কেন? কারণটা কি, ব্যাপারটা কি? বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি জেনেও যদি জানার বান করেন তাহলে আপনি শুনে নেন। আমি নামাজে নিয়াত করেছি, নিয়াত করার পরে আমার শরীয়তের চোখকে যেন বন্ধ করে দেয়। শরীয়তের চোখ বন্ধ হওয়ার পরে আমার 5 তন্তু আঙুল নিয়েছিল, অতিপাই কাল বাঁচে, এক টুকরা গোশত আছে, আমার মাকামটা খুলে যায়। মাকামটা খোলার সাথে সাথে আমি দেখলাম ওই 100 মাইলের কাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে হাজির করছে। বলুন মারহাবা। ঘরে ঘরে জ্বলো, ঘরে ঘরে জ্বলো। সোনার মানিকেরা আমার, এখন বলতেছি, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমার চক্ষুটা খুলে যায়। খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, আলী রে, আমি আল্লাহ তোমার নামাজের সাইজ ভালো দেখছি। নামাজের সাইজ ভালো দেখার পর আমি 100 মাইলে কাবা তোমার সামনে আমি আল্লাহ হাজির করেছি। ও আলী, তুমি এসে কাবার মধ্যে ঢোকো। এখন আমি বলতেছি, আল্লাহ, আলী কাবার মধ্যে ঢুকবে না। ওই কাবার মালিককে যতক্ষণ পর্যন্ত আলী না পাবে ততক্ষণ পর্যন্ত আলী কাবার মধ্যে ঢুকবে না। সোনার মানিকেরা আমার, এই কথা বলার পরে উম্মতের পাগল পারা নবী ডাক দে বলতেছে, ও আলী, কাবায় আসলে কি কাবার মধ্যে ঢুকতে হয়? সাহাবারা এস্টুলি থেকে তাজ্জব হয়ে গেছে। রাসূল যখন বলে, আলী ছিলে কোথায়? আমি ছিলাম আল্লাহর কাবায়। সুবহানাল্লাহ কোন সাহাবারা দেখতেছে, কে আলী নামাজ পড়লে রাসূলের পিছনে মসজিদ নববীতে, আর বলতেছে আমি ছিলাম আল্লাহর কাবায়। রাসূল কি আবার জানে না? বলেন তো দেখি। রাসূল জেনেও আবার প্রশ্ন করতে, আলী কাবা আসলে কি কাবার মধ্যে ঢুকতে হয়? কারণটা কি? এখন হযরত আলী ডাক দিয়ে বলতে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, জেনেও যদি জানার বান করেন তাহলে আপনি শুনে নেন। আমি বলতেছি, আল্লাহ, আলী কাবার মধ্যে ঢুকবে না, কাবার মধ্যে ঢুকবে না। বলে, কিসের জন্য? আলী রে, তুমি কাবার মধ্যে ঢুকবে না। আমার আল্লাহ তোমাকে যেরকম, আমার রাসূল যেরকম ভালোবাসে, আমি আল্লাহ তোমাকে ওই রকম ভালোবাসি। আমার রাসূল যখন কেইবারে চিৎকার মারে কাঁদতেছে, আমি আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, আমার কুদরতি চোখ দিয়ে আমি কাঁদতেছি রে আলী। ও আলী, তাড়াতাড়ি তুই আজ আমার কাবার মধ্যে ঢোক। আলী ডাক দিয়ে বলতে, আল্লাহ, ওই কাবার মালিককে যতক্ষণ পর্যন্ত আলী না পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার শপথ করে বললাম আলী কাবার মধ্যে ঢুকবে না।
সোনার আব্বা জান ভাই জেনারা আমার, সোনার মানিকেরা আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গোপন জায়গা থেকে কুদরতি হাত দিয়ে ডাকতেছে, আলী রে, এই যে তুই আয় আয় আয়, আমি তোকে ডাকতেছি, কাবার মধ্যে চলে আয়। বলে আল্লাহ, ওই কাবার মালিকের কুদরতি পাও যতক্ষণ না পর্যন্ত আলী না পাবে, ততক্ষণ পর্যন্ত আলী কাবার মধ্যে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোপন জায়গা থেকে যখন ডাক দেয় বলতেছে, আলী রে, এই যে আমার কুদরতি পাওটা আগে দিছি, তুই তাড়াতাড়ি কাবার মধ্যে ঢুক। এই কথা বলার সাথে সাথে হযরত আলী ডাক দেয়, বলে রাসূল হাবিব আল্লাহ হুজুর, যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাও আমি পাইছি, ওই তুমি আল্লাহর কুদরতি পাই একটা সেজদা লাগাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবারা ওই সময় আমার পিঠের থেকে তীরটা বের করে দিয়েছে। ওই সময় আমাকে যদি সাবিনা মার রাতান যদি 70টা টুকরা করতো, আল্লাহ শপথ করে বলি আলী একটু টের করতে পারতো না। বলুন মারহাবা। মারহাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? এইভাবে নামাজ পড়তে হবে সোনারা। এখন রাসূল নামাজ পড়ার পর সাহাবাদের বলতেছে, ও সাহাবারা, মসজিদ নববী খুব ছোট, তোমরা কে কি দান করবে একটু দান করো তো দেখি। হযরতে আলী, আরে 3 দিন অনাহার, বাড়িতে তো অনাহারি। মা ফাতেমা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, ফজরের নামাজ পড়ে হাসেন এসে বলে মা ভাত দাও, হোসেন এসে বলে মা ভাত দাও। হোসেনের রাগ একটু বেশি, ডাক দিয়ে বলতেছে, মা খালি তেলাওয়াত করো, আর 3 দিন হলো খানা খাই না, পানি খাই দেখতেছি মা। ও মা তুমি কিছু খানা দাও, মা কিছু খানা দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বারা হাসান হোসেন তোরা 2 ভাইকে জানিস না, আমার ঘরে পানি ছাড়া কিছু নাই। ওই সময় উম্মতের পাগল পারা নবী আমার ডাক দিয়ে বলতেছে, আলী রে বাবা তুমি কি দান করবে? সাথে সাথে আলী বাড়ির মধ্যে চলে যায়। মারহাবা কন। যে বাড়ির মধ্যে চলে যায়, ওই সময় মা ফাতেমাকে ডাক দিয়ে বলতো, সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, ও হাসান হোসেনের মা, রাসূল আমার কাছে দান চাইছে, এখন আমি কি দান দেব? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, এখন কি দেব? আমার রাসূলকে তো অপমান করা যাবে না। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, ও হাসান হোসেন আব্বা, আমার কাছে তেমন কোনো টাকা নাই, আমার কাছে 2টা আমানত আছে, আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন আছে, আমার আব্বার কাছে নিয়ে যাও। আজকে হাসান হোসেনকে আব্বার কাছে আমি দান করে দিলাম। সোনার মানিকেরা আমার, এই কথা বলার সাথে সাথে হযরত আলী ডাকতে বলতেছে, হাসান হোসেন, আমার হাসান হোসেনকে যদি নিয়ে যায় তোর আব্বা এইবারে ঠাট্টা করবে, আলী আমাদের সাথে ঠাট্টা করতেছে, এই কথা মনে করবে। না না না, আমার হাসান হোসেনকে আমি নিয়ে যাব না, নিয়ে যাব না, এর সাথে হাসান হোসেনকে একটু বন্ধক রেখে আসি। সুবহানাল্লাহ। এখনকার লোক তো বন্ধক বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এখন প্রজন্মের লোকরা বন্ধক বোঝে না, বলে স্বামীরে ও হাসান হোসেন আব্বা তাই করেন। এখন তুই হাসান হোসেনকে নিয়ে গেল, গরিব মানুষ কেউ টাকা দেয় না, ধনী মানুষ যদি হতো, জামাল পারামানিক টাকা চাচ্ছে, জামাল ফকির, ভাই নিয়ে যান, যত টাকা লাগে নিয়ে যান, দেব নেই, কথা বলেন। আর আমার ভাগ্নি জামাই সাইদ গরিব মানুষ, হালাত করতে যায়, না রে বাপুরে টাকা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলতেছে, রাগ করতেছেন নাকি? সোনার মানিকেরা আমার, এখন হযরতে আলী যার কাছে যায় কেউ টাকা দেয় না, এখন 2 সন্তানকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এখন যাইতে যাইতে অনেক দূরের পথ ইহুদির বাড়ি চলে যায়। ইহুদিকে ডাক দেয় বলতে যায়, আমার 2 সন্তানকে বন্ধক রাখবেন কিনা? ইহুদি ডাক দেয় বলতেছে, রাখতে পারে, আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে এখন বেলা বাজে কত? বলে বেলা বাজে এখন 9টা, যত টাকা লাগে নিয়ে যাও, আমি টাকা দিতে রাজি আছি। কখন টাকা দিবি? বলে সূর্য অস্তর আগে টাকায় আমি তোমার কাছে ফেরত টাকা নিয়ে আসবো। বলে যদি না দাও তোমার হাসান হোসেন কিন্তু আমি জবাই করব, রাজি আছো? বলে ঠিক আছে, আমার রাসূলকে আমি আগে খুশি করে নিই। মারহাবা কন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলিয়া দিন, আমার বান্দার আপনার উম্মতেরা, আমি আল্লাহ যদি আমাকে পাইতে চাই, আপনার অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের যাবতীয় গুনাহ খেতে মাফ করে দেবো। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ।
রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, পান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন, ওই আমার সাহাবারা উম্মতেরা, তোমার পিতামাতা হইতে সন্তান সন্ততি হইতে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরো মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ কোন সে রাসূল তো দরুদই পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? যখন দরুদ পড়ব একটু মহব্বতে দরুদ পড়া ঝালের উপরে। রাজনীতি তো সবাই রাগ করতে চান। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ওই আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। মারহাবা কোন। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। আল্লাহুম্মা। তোমার নাম কি শোনা? وعلى آل سيدنا مولانا। যখন দরুদ আমি আগেই বলেছি মোহাম্মদ দরুদ যারা পড়বে, কয়েকদিন আগে আমি ফেসবুকের মধ্যে দেখলাম খুব একজন দামি একজন আলেম, দামি একজন মাওলানা, উনি বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি সরদশর বেশি বেশি করে দরুদ পড়ো, তোমাদের ক্যান্সার হবে না, নৌকো ডুবে মারা যাবে না, অ্যাক্সিডেন্ট তোমরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা তোমাদের বেশি করে করে দিবে। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো অবিচল প্রাণী নাই যে আমি তার রিজিকের ব্যবস্থা কাছ থেকে করে নেই। সমস্ত প্রাণীর রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করে দিয়েছি। বলুন মারহাবা। রাগ করতেছেন সোনারা? সোনার মালিকেরা আমার বলতেছে, ঠিক আছে টাকাগুলো দাও, আমার রাসূলকে আগে খুশি করি। সুবহানাল্লাহ কোন। কথাটা স্মরণ আছে তো? সোনার মানিকেরা আমার এই কথা বলার পর উম্মতের পাগল পারা নবী আমার রাসূলের সামনে যখন টাকা হাজির করেছে, হাজির করার পরে নবী আমার ডাক দেয়া বলতেছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, এই মাত্র জিবরিল আমিন আমাকে বলে গেল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মুমিন বান্দা বান্দির সব কিছু ক্রয় করে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়ে। মারহাবা কোন। সোনার মানিকেরা আমার রাসূল হাতে টাকা দেওয়ার পরে যখন মা ফাতেমা ডাক দেয়া বলতেছে, স্বামী রে, আজ সারাদিন চলে গেল, আমি মা ডাকটা শুনতে পারলাম না। মার মতো ছায়া, আবার মতো ছায়া, আর মার মতো মায়া পৃথিবীতে নাই। স্বামী রে, আজ হাসান হোসেন ডাকটা সারাদিন চলে গেল, মা ডাকটা আমি শুনতে পারলাম না। শোনারা, যারা কলিজার টুকরা সন্তান হারাইছে তারা বুঝতে চাও কি নিয়ামতটাই আমরা হারাইছি। মা ডাকটা কত মধুর বড়। আজকে হাবিবুল্লাহর মা বুঝতেছে, আব্বা বুঝতেছে নিয়ামতটা হারাইছি। কলিজার টুকরা সন্তান আজকে আমাদের মাঝে নাই। নদীর মালিক নৌকা, গাছের মালিক গোটা, সতী নারীর পতি মালিক, বাপ মায়ের মায়ালিক বেটা। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, ও হাসান হোসেন আব্বা আর সারাদিন চলে গেল, মা ডাকটা শুনি না, তাড়াতাড়ি করে নিয়ে আসো। এখন কাঁদতেছে, হযরত আলী কাঁদতেছে, না না স্বামী রে তাড়াতাড়ি যাও, দেখো তোর কর্জে হাসানা পাও নাকি। যার কাছে যায় কেউ আর টাকা দেয় না। না তুমি গরিব মানুষ, তোমার টাকা দিতে পারবো না। ঘরের মধ্যে এসে দুজন কান্নাকাটি শুরু করে দিছে। যে কান্নাকাটি শুরু করে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা জিবরাইল রে, আমার রাসূল যেরকম ফাতেমাকে ভালোবাসে, আলীকে ভালোবাসে, আমি আল্লাহ ওরকম ভালোবাসি। ফাতেমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে টাকা নিয়ে আমার ফাতেমার বাড়িতে যাও, যত টাকা লাগে তাড়াতাড়ি যা যা নিয়ে দিয়ে আসো আমার আলীর হাতে। আলী যায়
হাজার হোসেনকে তাড়াতাড়ি মুক্ত করে নিয়ে আসি, বলুন মারহাবা। মারহাবা। সোনার মানিকেরা, সোনার আব্বা জান, ভাই জেনেরা আমার, যে এই হযরতে জিবরিল ফেরেশতা যখন মানুষের সুরাত নিয়ে এসে বলতেছে, আলী রে এই যে টাকা নাও, তোমার দুই সন্তানকে মুক্ত করে নিয়ে আসো। বলে টাকা আবার কবে দিতে হবে? বলে যেদিন পারো সেই দিন তুমি দিতে পারো, তাড়াতাড়ি চলে যাও। এখন মা ফাতেমা বলতে, স্বামী রে ও হাসান হোসেন আব্বা, তাড়াতাড়ি চলে যাও। বলতেছে, না বেবি, ওই আমার ফাতেমা, আমি এখন যাইতে পারবো না, এখান থেকে অনেক দূরের পথ, বেলা যাইব, পরে অস্তমিত ভাব, বেলা লাল হয়ে গেছে, যাইতে যাইতে বেলা ডুবে যাবে, আর আমি যাইতে পারবো না, দুই সন্তানকে আমি আনতে পারবো না, আমি আব্বা ডাকটা শুনতে পারবো না। ও হাসান হোসেন মা, তুমি হাসান হোসেন মা ডাকটা কোনদিন শুনতে পারবে না। মা ফাতেমা এই কথা বলার পরে চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছে, এখন মা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে আমার পরনের তো সহ্য হয় না, তাড়াতাড়ি করে চলে যাও, দেখি এখন পাওয়া যায় কিনা। আমার মনে মানতেছে না, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলার পরে হযরতে আলী যখন দৌড়াইতেছে, আমার আল্লাহ ডাক দে বলে, ও সূর্য রে, যেরকম ছিলে ওই রকম থাকো, এক তিল ডুবতে পারবা না। সোনার মানিকের এত সুন্দর আলোচনা, যত সাবো যাবে খালি ভালো লাগা শুরু করবে রে। এখন হযরত আপনার ইহুদি ছুরি খালি ধার দিতেছে, যে ধার দেয় হযরত হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই কোথায় দে, আমি তোমার আগে আগে জবাই হব। আব্বা এখন আসলো না, নূর মাখা মুখে নূর নবীকে নানা বলে ডাকতে পারবো না। ও ভাই আমি আগে এখন জবাই হয়ে যাব। হয়তো হোসেন ডাক দিয়ে বলতে, ভাই রে না না না, আমি বড় ভাইকে আমি দেখতে পারবো না। ও ভাই আমি আগে জবাই হব, জবাই হব। এই কথা যখন বলতেছে, বলতে বলতে সোনার মানিকের আমার দুই ভাই গলা গলে জোরে কান্দে বল ডাক দে বলতেছে, কোথায় লোলো নানা, কোথায় লোলো সেই মদিনার মুহাজির নানাকে ডাক দিতে পারবো না। ও সোনার মানিকের আমার এই ঘটনা যখন সামনে যাব, এইবার আল্লাহ 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 শপথ করে বলি, কেউ চোখের পানি রাখতে পারবে না, এত সুন্দর আলোচনা। আমি দেখতে চাই শাহজাহান হোসেন কে ভালো আর বাসি না। নবী আমার যখন ডাক দিয়ে বলতেছে, ওই আমার আলী রে, এই মসজিদের জন্য তুমি দান করো। আমার আলীর সাথে যে এইবারে মসজিদে দান করবে, হাসান হাসানের সঙ্গে হযরত আলীর সাথে জান্নাতে প্রবেশ করবে। মারহাবা কোন। আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন। আম্মা যান, বুবু যান, আপনি একটু চেপে চেপে বসেন, আপনাদের ওখানে লোক সংকলন হচ্ছে না, তাড়াতাড়ি একটু মেহরবানি করে আপনারা চেপে চেপে বসেন, একটু জিকির করে লা ইলাহা। ওর নাম কি? ইসুফ আলী ফকির। আব্বাও নেই মাও নাই, আহারে আমার মতো আব্বা নেই মাও নেই। ও শোনা নামরা কত আব্বা আমার সুখ করে শখ করে নাম রাখছে আসমা। হারে ইসুফ আলী, শোনা আমি আর 500 টাকা আবদার করলাম, 2 মাস পরে দিন 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইউসুফ আলী ফকির বলো জিন্দাবাদ। হ্যাঁ 1000 টাকা বলুন মারহাবা। যার শুনে আমার আল্লাহ কালাম পাকে বলছি, ক্বালা ইউসুফ লি আবিহি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সেই ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের বের ফেলে দেয়, ইউসুফের 10 ভাইও মিলিয়া ইউসুফকে দেয় কূপের মধ্যে ফেলিয়া। আপনার নামটা কি? সোহেল মন্ডল। 500 টাকা দিয়েছেন। মুসাফির আলেম ওলামার সাথে মুসাফির সগিরে গুনাহ মাফ করে সুবহানাল্লাহ কোন। আর বেশি আমি চাই, আর আপনি 500 টাকা দিবেন সোহেল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোহেল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ বা সোহেল রানা, আল্লাহ এবারে আব্বা মাকে খাওয়াই জান্নাতের খানা, জাহান্নামে দিও না, জান্নাতে দিও ঠিকানা। আল্লাহ আমার ইউসুফ আলী, আল্লাহ তোমার কাছেই বলি, আব্বা মা কত সুন্দর সোহাগ করে নাম রাখছে। আহারে এবারে ইউসুফ আলাইহিস সালামকে যখন বাঘে খায় নাই, তবু বাঘের গলায় দড়ি দিয়ে যখন সামনে নিয়ে আসতেছে, এবারে কে শেখ সাদি রহমাতুল্লাহ বলতে ইউসুফ আলাইহিস সালাম বলে, সানি দাম গছে পান্দেরা বজরগে রওয়ানি দাসদা নো দাস্তে গরগে।
সোনার মানিকের আমার সেই ইউসুফ আমার ইউসুফের আব্বাও নাই মাও নাই, আব্বার জন্য আল্লাহ দান করছে 1000, আল্লাহ তার উপর বেজার, আব্বা মা যেন জান্নাতে করে কারবার। মারহাবা কোন। কাশেম ফকিরের মেয়ে, আরে কাশেম ফকিরের মেয়ে আল্লাহ আমার বুবু জান আল্লাহ 1000 টাকা করে গেল জবা, আব্বাও নাই মাও নাই, আব্বা গেল আম্মা গেল আরো গেল সয়খা, আমরাও একদিন চলে যাব আর হবে না দেখা। আল্লাহ আব্বা আমার জন্য 1000 টাকা করে গেল জমা, আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে নাও জমা, কবুল করো মোদের কামনা, জিয়ারতে নিও তোমার বান্দাকে মক্কায় আর মদিনা। মারহাবা কোন। আল্লাহর কোন বান্দা আছেন? আমার ভাগ্নে শামীম না, ওরে দাম কোমর শামীম কই না, ও বাটায় গেছে রাত্রি মাটি নিতেছে তো মাটি দেয় আমার, ও বাটা আমার বাটায় ছিল আমার বড় আব্বার নামে, আপনার বিয়ের নামে ও জালাল ফকিরের নামে। হাড়ি আমার ভাগ্নে শামীম ফকির আমার সাথে অবশ্য সাক্ষাৎ হয়েছে, মোসাফা করেছে, মামা একটু দোয়া করেন। তা আমি আমার আশা ছিল যে আমার ভাগ্নে শামীম ফকিরের হাতে আমি একটু বেশি দান পাবো। কি বলেন? আল্লাহ নিয়ামত দান করছে। আল্লাহ বলে লাইন সাকার তোমরা আজিয়ে দান না কম, বান্দা যে নিয়ামত খাওয়া শুকুর জারি করো আমি নিয়ামত বেশি করে বাড়ায় দেবো। মারহাবা কোন। নারায়ে তাকবীর। আমার ভাগ্না শামীম ফকির বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার ভাগ্না আল্লাহ তার আব্বার জন্য আল্লাহ জালাল ফকিরের জন্য দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আব্বাও নাই মাও নাই, আব্বা গেল আম্মা গেল আরো গেল সয়খা, আমরাও একদিনই চলে যাব আর হবে না দেখা। আল্লাহ দানের জরিয়া করে শামীমের আব্বা আমার কবরটাকে কোষদা করে দে, নূর দেয়া ভরে দাও। আমার ভাগ্যকে হাই দিতে এবার দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ করছে গোপন, আল্লাহ তাকে করে তুমি আপন, আল্লাহ করে মোরের মতো যতন রব্বুল আলামিন। আল্লাহ দান করো টাকা 500, তার বাড়িতে রাখো রহমতের একটা বাক্স রব্বুল আলামিন। 500 টাকা করে গেল জমা, জীবনে গুনাহ করে দাও ক্ষমা। নবী আমার ডাক দেয়া বলে আশাকি হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাজে কান, যারা দান করলো তারা হলো আল্লাহর বন্ধু। মারহাবা কোন। আল্লাহর কোন বান্দা আসেন যে বিলালি ভাই বা মামা আমি 5000 টাকা বা 3000 টাকা 2000 টাকা আল্লাহর ঘরের জন্য, যেহেতু রাসূল আমার ডাক দিয়ে বলে মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদে একটা ইট ক্রয় করে দিবে জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ তার জন্য নির্মাণ করে রাখছে। মারহাবা কোন। যে শোনা আলোচনা আমি নিয়েছি, এত সুন্দর আলোচনা, যত সামনে যাব খালি ভালো লাগবে, চোখের পানি আসা শুরু করবে সোনারা। তো আমি দেখতে চাই সেই হাসান হোসেনকে কে ভালোবাসি আর বাসি না, হযরত আলী কারামুল ওয়াজহাউকে কে ভালোবাসে বাসি না, তার সাথে কে জান্নাতে যাইতে চাই। যে 5000 টাকা 5 বস্তা সিমেন্ট আপনার 2 মণ 5 মণ ইট ধান, আল্লাহর কোন বান্দা যে হাত তুলে দেখান, সব কিছু রেখে যাওয়া লাগবে। সবই পরে রবে সবই পরে রয়াবে, দালান কোটা বাড়ি গাড়ি একদিন পরেই লুটে খাবে। সব কিছু পরে লুটে খেয়ে যাবে সোনারা। খালি হাতে এসেছি, খালি হাতে যাওয়া লাগবে না। 5 বিঘে জমি করছি, 5টা ভাটার মালিক হয়েছি, সেগুলো নিয়ে যাওয়া যাবে বলেন তো দেখি। সাইনা খাতুন বলে এক বাসায় থাকতো, বাসার হলো মুনিপ মারা গেছে, আরে বাসায় থাকতো একজন গরিব মানুষ। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ সে মনিবার জন্য মনটা কাঁদেছে। আল্লাহ 500 টাকা করে গেল জমা, আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও। সাইনা খাতুন আল্লাহ 500 টাকা করে গেল দান, আল্লাহ করে গেল বাপের পেটের কাম, আল্লাহ দিন দিনে 12 দাম আনার সম্মান। মৃত মদ শেখের নাতি, মদ শেখের জন্য 600 টাকা আল্লাহ মহেশেকের নাতি রব্বুল আলামিন। আল্লাহ ওই কবরে জান্নাতের বাতি, আল্লাহ এবারে করে সঙ্গের সাথী, আল্লাহ 600 টাকা করে গেল জমা, আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও জমা, দান খয়রাতের বাদলায়াতে আমার আল্লাহ কাদের গনি দয়ার নবী। হাত দেন আলেমুল আমার হাত
নাম কি গো? তোমার নাম কি? মামুন, কত সুন্দর নাম। হারুন আর রশিদের কলিজার টুকরা সন্তানের নাম ছিল মামুন। নামটা ভালো না খারাপ? নামও ভালো, কাম করা লাগবে ভালো, বাচ্চার জন্য দোয়া করে খাইতে দিবে, দান করে, আর 500 টাকা দেওয়া লাগবে মামুন। লিখে রাখো মামুনের জন্য। নারায়ে তাকবীর। আমার মামুন হোসেন বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ মামুন হোসেন, আল্লাহ কলেজার টুকরা বেটির জন্য, আল্লাহ কলেজার টুকরা বেটি, আল্লাহ আবার দিলটা বানাও খাঁটি রব্বুল আলামিন। মামুনকে হাইতে তো এবার দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো, কবুল করো, কবুল করো মোদের কামনা। জিয়ারতে নিও তোমার বান্দাকে মক্কায় আর মদিনা। জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শোনারা এসমে খাতুন ছেলে এবং বাবার জন্য। এসমে খাতুন ছেলে, বাবা, বাবা আবাস আছে না? না, বাবা মারা আরে এসমে খাতুন আব্বা নাই, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ দানের জড়িয়া করে আল্লাহ ওই আব্বার কবরটাকে কোষাদা করে দাও, নূর দাও, ভরে দাও। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব দিও না। চাচা মোসার চাচা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজহার হোসেন বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ নামটা মুজহার আলী। আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ বৃদ্ধ মানুষ উম্মতের পাগল পারা নবী আমার ডাক দিয়ে বলতেছে সাহাবারা, এই যে বুড়া মানুষ কালা মানুষ জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। বৃদ্ধ মানুষের কোনো কথা নাই। ওই দিক গান যাও। যে 3 বার বলেছে ওই সময়, এখন বৃদ্ধ মানুষ কালা মানুষ ডাক দিয়ে বলতে লাগছিল হাইবাল্লাহ হুজুর, বুড়া মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের কাজে যদি না পারি, উপরে কাজে যদি না যেতে পারি, আল্লাহ শপথ করবে নামাজও পারবো না, রোজাও রাখবো না। রাসূল বলতেছে না, নামাজও বাদ দেওয়া যাবে না, রোজাও বাদ দেওয়া যাবে না। মারহাবা কোন। এখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে নামাজ পড়ে যদি জান্নাতে না যাওয়া যায়। উনির বাইক নিয়ে মারা গেছে। কত দিছে? আপনার নাম কি? বাহাজ মোল্লা। ইতিমাদের জন্য আল্লাহ জান্নাতের দোয়া রাখবে খোলা। বাহাজ মোল্লা, আপনি আপনার সাথে একটু বাহাজ করবো। আপনি দেওয়া লাগবে 1000 টাকা, আমি আপনার 2 মাস পরে আপনি দিবেন। নারায়ে তাকবীর। দানও করবো না, তাকবীরও করবো না। যারা দান করে আর তাকবীর কয় উবে বেহেশতের বাগানের মধ্যে রয়। নারায়ে তাকবীর। আমার বাহাজ মোল্লা বলো জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান করে গেলে 1000, আল্লাহ তার উপরে হয় না বেজার। আল্লাহ দান করে ওসমানের সঙ্গে যেন করে কারবার। আল্লাহ আমি সওয়াল করছি আম্মা সাইলা পালা তানহার, আল্লাহ আমার আবদার রক্ষা করছে। তোমার কাছে যদি আবদার করে তার সব আবদার তুমি রক্ষা করো, পুরো করো। মসজিদের জন্য বাহেজ করে গেল দান, বেহেশত মিলায় আল্লাহ সোনার দালানো। আমার আল্লাহ ডাক দে বলে মান দাবিল হাসানাতে ভালো আশরাম সালেহা। আমার বান্দা 1 দান করবে, 1-এর বদলে আমি 10 তাদের দান করবো। মারহাবা কোন। তো সোনারা আসেন, এরকম সুযোগ আর নাও আসতে পারে। কাপটা টান দে, কাপটা টান দে। চা খাচ্ছে। আল্লাহ তোমার বান্দারে এইরকম ভাবে দান করতেছে। সোনার নবী আমার